আমরা যদি একটু জিজ্ঞাসা করি, ভগবান তুমি যদি কখনো বন্ধনে আবদ্ধ হতে, বুঝতে বন্ধন দশা মানুষের কি ক্লেশ বা কষ্ট, কিন্তু ভগবানকে কে বন্ধন করবে? অজর অমর শাশ্বত চিরন্তন সনাতন বিভু পরম ব্রহ্ম ভগবান, তাকে বাধা যায় না। তিনি অধরা, তাকে ধরা যায় না। অনন্ত বিভু আকাশকে যেমন শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া যায় না, রঞ্জু দিয়ে আকাশকে বাঁধা যায় না। যার পূর্ব নেই, পশ্চিম নেই, পর নেই, মধ্য নেই, অন্ত নেই, তাকে বাঁধা যায় না। তো জীব ক্ষুদ্র, মায়ার রঞ্জুতে আমরা বন্ধনে বারবার জন্ম মৃত্যু চক্র প্রারব্ধ কর্ম ভোগ করছি। ভগবানকে যদি কখনো বন্ধনে আবদ্ধ করা যেত, ভগবান অনুভব করতেন যে যিনি বন্ধনে আবদ্ধ তার কি ক্লেশ, তার কি কষ্ট। কে বাঁধবে ভগবানকে? তো স্বয়ং ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্যের পরাৎপর পরাকাষ্ঠা পরম ব্রহ্ম, সেই ভগবানকে একটি দিন এসেছিল লীলাতে, সেই অখণ্ড পরতত্ত্ব, অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, তিনি দাপরে নন্দ মন্দিরে, নন্দ ভবনে, যশোদা শ্রী অঙ্গনে বাৎসল্য প্রেমবতী মহাভাগ্যবতী মা যশোদা, বাৎসল্য রসের রসবতী মহাভাগ্যবতী, তিনি শ্রী গোপালকে আর বাৎসল্য লীলায় ভগবানকে বন্ধনে আবদ্ধ করেছিলেন পুত্র জ্ঞানে। এটি সাধারণ ঘটনা হতে পারত, কারণ আজও দুষ্ট চঞ্চল চপল সন্তানকে মায়েরা বেঁধে রাখে, এটা সাধারণ ঘটনা। আজও গ্রাম বাংলায় দুষ্টু চপল সন্তানের চপলতার কারণে মায়েরা শিকল দিয়ে, রঞ্জু দিয়ে, দড়ি দিয়ে বেঁধে রাখে অলিন্দে বারান্দায়। তো এতে কি হলো? বলো, মা যশোদা যাকে বাদ দেন, সে আমাদের মতো জন্ম মৃত্যু জরাগ্রস্ত সন্তান নয়। আমাদের সন্তানকে বন্ধন করলে দামবন্ধন লীলা হবে না। যদি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব অনন্ত অসীম ভগবানকে কেউ বাঁধতে পারে, সেটাই লীলা হয়। আমাদের সন্তান বাঁধলে লীলা হয় না, কারণ জরা মরণ কবলিত ক্ষুদ্র শিশুকে মা বাঁধতে পারে। কিন্তু স্বয়ং ভগবানকে যিনি পুত্র জ্ঞানে, সাধারণ জ্ঞানে, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে রঞ্জু দিয়ে পট্টডরিকা দিয়ে বাঁধলেন, এ সংবাদ বড় বিস্ময়কর। স্বয়ং ভগবান বাৎসল্য প্রেমবতী মহাভাগ্যবতী নন্দ মন্দিরে যশোদার স্নেহে তাকে বাধা হলো। পৃথিবী দেখলো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলো, দেবতারা দেখলো, মুনি ঋষিরা জানলো। ব্রহ্মা বিস্ময় প্রকাশ করে বললেন, হে ভগবান, তুমি আজ বন্ধনে আবদ্ধ হলে। স্বয়ং ভগবানকে পট্টডরিকা রঞ্জু দিয়ে যশোমতী মা বন্ধনে আবদ্ধ করে জগৎকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? রঞ্জু দিয়ে ভগবানকে বাঁধতে হবে, দড়ি দিয়ে, রঞ্জু মানে দাম, মানে দড়ি দিয়ে বাঁধতে হবে। বললো, না গো, এই ভুল কেউ করতে যেও না যে রঞ্জু বা দাম বা দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়। নমস্ত হস্তে দামনে পরমহংস পরিব্রাজক স্বয়ং ভাগবত আচার্য প্রবক্তা ছিল সুখদেব গোস্বামী, প্রণাম করছে ওই দড়িকে। দড়িকে কেউ প্রণাম করে? সুখদেবের মতো পরমহংস কুলতিলক, ভাগবত আচার্য কুলতিলক কোন রঞ্জুকে, দড়িকে প্রণাম করে কেউ? নমস্ত হস্তে দামনে।
দড়িকে কে নমস্কার করে, দামকে কে নমস্কার করে, ওটা দড়ি নয়। মা যশোদা জানিয়ে দিলেন অনন্ত অসীম ভগবানকেও যদি বাঁধতে চাও কেউ, তবে ভক্তি দিয়ে বাঁধো, প্রেম ডোরে বাঁধো। সাধারণ দড়িতে ভগবানকে বাঁধা যাবে না। প্রেম রঞ্জুতে তাকে বাঁধো, ভক্তি রঞ্জুতে তাকে বাঁধো, সাধারণ দড়িতে তিনি বাধা পড়বেন না। প্রেম আছে তো, ভক্তি আছে তো, ভগবানকে বাঁধবো, বন্ধনে আবদ্ধ করব। সাধারণ দড়িতে আমাদের বাধা যায়, রঞ্জুতে দাম দিয়ে ভগবানকে বন্ধন করতে গেলে চাই প্রেম ভক্তির রঞ্জু। তো প্রেমে তিনি প্রথমে তো বন্ধন স্বীকার করতে চাননি। আমার গোপালকে বাঁধবো, দুষ্টু গোপালকে বাঁধবো, তর্জন গর্জন রতা ভাগ্যবতী যশোমতী মা গোপালকে, আমার গোপালকে বাঁধবো, এই অভিমান নিয়ে চেষ্টা অনেক করেছিলেন, বাঁধতে পারেননি। তা আপনি যদি আপনার ভজনের অভিমান নিয়ে মনে করেন ভগবানকে প্রেম ডোরে ভক্তি ডোরে বাঁধবো, ভগবান সে বন্ধন স্বীকার করবেন না। ভজন থাকুক আপনার, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, দৈন্য নিষ্ঠা, শাস্ত্র নিষ্ঠা, আপনার ভজন থাকুক, কিন্তু ভজনের অভিমান যেন না থাকে আমি ভজন নিয়ে আমি ভজন করি, তাহলে ভগবানকে বাঁধতে পারবেন না। ভজনের অভিমান যার আছে তিনি প্রকৃত ভজনের মর্ম উপলব্ধি করতে পারেননি। এজন্য মা যশোদা প্রথম প্রয়াসে বাঁধতে পারেননি। দুই অঙ্গুলি রঞ্জু বারবার যত যত সংযোগ করে তত দুই অঙ্গুলি বিয়োগ হয়। এর কারণ ভজন থাকলেও, ভজনের অভিমান থাকলেও বাধা যায় না। কিন্তু মা যশোদা ঘরমুক্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। মায়ের কষ্ট দেখে বাৎসল্য আর এই রসের শ্রীব্রজনন্দন যশোদানন্দন ব্রজের জীবন, শ্রী গোবিন্দ তখন মায়ের ক্লেশ কষ্ট দেখে, কারণ ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারেন না, মায়ের ঘর্মাক্ত শরীর ক্লেশ কষ্ট দেখে আর শ্রী গোবিন্দ বন্ধনে আবদ্ধ হয়ে স্বীকার করলেন ভজন থাকুক, আমি বক্তা, আমি নামী, আমি পণ্ডিত, আমি পূজারী, আমি নামনিষ্ঠ, আমি ধামনিষ্ঠ, আমি তীর্থনিষ্ঠ। ভজন অভিমান থাকলে ধরা তিনি দেবেন না, প্রেম ভক্তিতে তাকে বাধা যাবে না। যশোদা মা তাকে বন্ধন করেছিলেন, কিন্তু যশোদা মায়ের বন্ধন নন্দ বাবা, নন্দ পিতা খুলে দিয়েছিলেন। আর একজন বেঁধেছিলেন যার বন্ধন গোবিন্দ কোনো দিনই, কোনো লীলাতে, কোনো কল্পেই খুলতে পারেননি। কে তিনি? যশোদা মা যে দাম দিয়ে বেঁধেছিলেন তার উদরকে। আচ্ছা, যশোদা মায়ের, যশোদা শব্দের অর্থ কি? যশ যিনি দান করেন, তো কাকে যশ দান করছেন? যশস্বী ভগবান। ভগবানের যশ কম আছে কি? স্বয়ং ভগবান অনন্ত ঐশ্বর্য মাধুর্যে, স্বয়ং ভগবানের অনন্ত গুণ, অনন্ত লীলা, তো তার যশ যশোদা কি দান করবেন? বলে হ্যাঁ, স্বয়ং যশস্বী ভগবানকেও যশ দান করেছেন বলেই তিনি যশোদা। সূর্যকে প্রদীপ জ্বালিয়ে আলো দেওয়া যাবে তো? ভাস্কর ভাস্কর প্রজ্বলিত উদ্দীপ্ত সূর্যকে মাটির প্রদীপের আলোতে আলোকিত করা যাবে? তো যশস্বী ভগবানকে তুমি কি যশ দান করবে? কিন্তু গোবিন্দ বললেন, দেখো ভক্তই আমাকে যশ দান করে। আজ যদি মা যশোদা তার বাৎসল্য প্রেমে দাম দিয়ে আমার উদরকে না বাঁধেন,
আমার নাম দামোদর হতো না, বিশ্বে দামোদর রূপে আমার পরিচিতি হতো না। মা যশোদায় আমাকে যশ দান করলেন। ভগবান তার নিজের নাম নিজে রাখেন না, ভগবান তার নিজের মহিমা গুণ নিজে প্রচার করেন না, ভক্তই ভগবানের মহিমা প্রচার করেন, ভক্তই ভগবানের যশ কীর্তি জগতে প্রকাশ করেন। এই জন্য ভগবানের কাছে তার ভক্ত প্রিয়। শ্রী গোবিন্দের অষ্টোত্তর শত নাম একটিও গোবিন্দ নিজে রাখেননি, রেখেছেন ভক্তরাই। যশোদা শব্দের অর্থ যিনি যশ দান করেন, তা যে স্বয়ং যশস্বী ভগবানকেও দামোদর রাম রূপে পৃথিবীতে যশ দান করলেন। এই জন্য যশোদা নন্দ আনন্দয়তি ইতি নন্দ। নন্দ পিতা কেন? যিনি আনন্দকেও আনন্দ দান করতে পারেন, যিনি আনন্দ দাতা, ইনি নন্দ। নন্দের দুলাল, নন্দের নন্দন কেন? কারণ আজ নন্দ মহারাজ আনন্দকেই দান করছেন। তার প্রেমে, তার বাৎসল্য রতিতে স্বয়ং অখণ্ড ভগবান আর মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশুরূপে নন্দ বাবার বুকে এলেন। নন্দ বাবার পাদুকা জুতো বয়ে দিলেন গোবিন্দ। নন্দ বাবা বলছে, কানাই আমার পাদুকা কোথায় দেখতো। ভগবানকে বলা যাবে তো আমার জুতোখানা কোথায়, জুতো জোড়া কোথায়? এতটা বাৎসল্য প্রেমে নন্দ যশোদা, যশোমতী বা ভাগ্যবতী ব্রজগোপীগণ এমন প্রেমে বেঁধেছেন, এমন ভগবানকে প্রেমের দ্বারা বশীভূত করেছেন ভক্তির দ্বারা, যে নন্দ বাবার জুতো পাদুকা গোবিন্দ মস্তকে আর বুকে ধরে বাবার পায়ে পরিয়ে দিচ্ছেন, স্বয়ং ভগবান। এখানে ভগবান নয়, এখানে পুত্র জ্ঞানেই এটি করছেন। তো নন্দ পিতা জগৎকে আনন্দ দান করছেন, গোপালকে প্রেমে। আচ্ছা, ভগবান নিরাকার শুনেছি, বেদ ভগবান বললেন ভগবান নির্বিশেষ, ভগবান নিরাকার। কিন্তু নিরাকার ভগবান আজ সাকার হলেন নন্দ যশোদা ব্রজ ভাগ্যবতী গোপীদের প্রেমের দ্বারা নিরাকার আজ আকার নিলেন। আচ্ছা, ভগবানের রূপ কোনটি? তিনি যৌবন, তার যৌবনবতী রূপ, না তিনি শিশু, না তিনি কিশোর, না তিনি পৌঢ়। স্বয়ং ভগবানের স্বরূপ কি? স্বয়ং ভগবান তার স্বরূপ কি? বলল তিনি বালক নন, কৌমার নন, তিনি নবকিশোর নটবর। ভগবানের স্থায়ী স্বরূপ রূপ হলো নবকিশোর নটবর। তিনি, তার যৌবনও নাই, পৌরত্ব নাই, বার্ধক্যও নাই, কৌমার নাই, তিনি নব কিশোর নটবর। ভগবানের স্বরূপ হলো নবকিশোর। তো যিনি স্বয়ং কিশোর স্বরূপে, তিনি শিশু হলেন কেন? বলো, ভক্তির দ্বারা, ভক্তের ভক্তি ভাবনার দ্বারা ভগবান বাধ্য হয়েছেন কিশোর মূর্তি থেকে যশোদার বাৎসল্য প্রেমে শিশুরূপ নিতে। ভগবানকে বাধ্য করা যায়? ভগবানকে বাধ্য করা যায়? বলো যায়। ভক্ত এবং ভক্তি, তার ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করে বাধ্য করেন। আমি যেমন করে চেয়েছি তোমাকে আমার কাছে তেমন করে আসতে হবে। তুমি কিশোর হতে পারো, কিন্তু আমি তোমাকে চেয়েছি বাৎসল্য পরিচ্ছিন্ন মধ্যমাকার শিশুরূপে, তোমাকে আমার কাছে ওই রূপে আসতে হবে। তো যিনি নবকিশোর নটবর, তিনি আজ মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশুমূর্তি ধরে যশোমতী নন্দ পিতার কোলে এলেন। কত বড় ভক্তির মহিমা! ভক্তি কত বড় গরীয়সী, মহীয়সী! ভক্তির কত বড় মহামহিমা! আচ্ছা, আপ্তকাম পুণ্যকাম স্বয়ং ভগবানের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কিন্তু মা যশোদার স্তন পান করবে বলে গোপাল আঁচল ধরে কতই কেঁদেছেন, মা খেতে দাও, ক্ষুধা পেয়েছে। যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, ব্যাধি নেই, যিনি অজর অমর শাশ্বত চিরন্তন অব্যয়, সেই ক্ষুধা তৃষ্ণারহিত ভগবানেরও চিত্তে ক্ষুধা জাগিয়ে দিয়েছে যশোদার প্রেম। কত বড় সংবাদ বলুন তো! নিরাকার হয়েও তিনি সাকার হলেন।
নবকিশোর হয়েও তিনি বাল গোপাল হলেন, শিশু গোপাল হলেন। ক্ষুধা তৃষ্ণার অতীত স্বয়ং ভগবান হয়ে ক্ষুধায় কাতর হয়ে তিনি মা যশোদার স্তন পান করছেন। এ কত বিস্ময়কর সংবাদ! এটি একমাত্র সম্ভব ব্রজ বৃন্দাবনে, একমাত্র সম্ভব এই ব্রজ প্রেমে, ব্রজ রীতিতে। তো মা যশোদা যে বন্ধনে আবদ্ধ করেছিলেন, সেই বন্ধন নন্দবাবা এসে বন্ধন মুক্ত করেছিলেন। কিন্তু একজনের বন্ধন গোবিন্দ খুলতে চেষ্টাও করেননি, পারেননি। তিনি কে জানেন? তিনি স্বয়ং রাধা ঠাকুরানী। তার বন্ধন মুক্ত করবার মতো শক্তি স্বয়ং ভগবানেরও নাই। এই জন্য আমরা রাধা দামোদর বলি। রাধা দামোদর এই জন্য বলি যে রাধারানী এই পূর্ণিমাতেই বন্ধন করেছিলেন প্রেমডোরে গোপীসহ। প্রেমবতী লাদিনী উদীশ্বরী রাধা ঠাকুরানী প্রেমে গোবিন্দকে বন্ধন করেছিলেন। সেই বন্ধন তিনি মুক্ত করতে পারেননি, কোনোদিনই পারবেনও না। বলবার অভিপ্রায় হলো এই যে যেজন বন্ধনে আছে সে কখনে অন্য মচিবারে না রে। ভগবান আজ নিজে বন্ধনে আবদ্ধ হয়ে চিন্তা করছেন বন্ধন মুক্ত কি করে। বন্ধন দশাটা সুখকর নয়, আনন্দ বা প্রিয়কর নয়। বন্ধন কারো ভালো লাগে কি? বন্ধন কারো ভালো লাগে কি? সংসার বন্ধন, মায়ার বন্ধন, কারাগারে বন্ধন ভালো লাগে কি? বন্ধন কারো সুখকর নয়, প্রীতিকর নয়। এই জন্য গোবিন্দকে যখন মা যশোদা উদুখোলে বাঁধলেন, তিনি নিজে যে চেষ্টা করেননি তা না, বন্ধন মুক্ত চেষ্টা করেছিলেন। দূর থেকে সখাদের ইঙ্গিতে ডেকে বলেছিলেন আমার বন্ধন খুলে দাও। সখারাও রঞ্জু টানাটানি করে, শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে বন্ধন মুক্ত করতে পারেননি গোপালকে। এমনকি সামনে যমলোর্জুন বৃক্ষ, সেই রঞ্জু দিয়ে অত বড় শতবর্ষীয় দুটো বিশাল বৃক্ষকে উৎপাটন করলেন। অথচ বন্ধন দশা থেকে গোবিন্দ মুক্ত হতে পারলেন না, গোপাল মুক্ত হতে পারলেন না। কারণ কি? আচ্ছা, যে রঞ্জুতে দুটো বিশালকায় বৃক্ষ উৎপাটন হয়, যার টানে সখারা টানছেন, গোবিন্দ মুক্ত হওয়ার চেষ্টা করছেন, বন্ধন কাটতে কেন পারলেন না? দুটি তত্ত্ব ঝঙ্কারাইতে হয়েছে এখানে। একটি হলো, দেখুন, কোনো সন্তান যদি মনে করে, খুব ধ্যান দিয়ে শুনুন কথাটা, আজও সে দাপর যুগের গোবিন্দের লীলা ব্রজলীলাতে নয়, বাৎসল্য লীলাতে নয়, আজও পৃথিবীর কোনো সন্তান যেন মনে না করে আমি মায়ের স্নেহের ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি। কথাটা বোঝা গেল না? কোনো সন্তানই যেন মনে না করে আমি মাতা পিতার স্নেহের ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি, এ ক্ষমতা আমার আছে। নেই, ভগবানের নেই তো আপনার আমার। পৃথিবীতে কেউ কোনো সন্তান যেন মনে না করেন আমি পিতামাতার স্নেহ মমতা ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি। ছিঁড়তে চেষ্টা করবেন না, খুব ক্ষতি হয়ে যাবে। পিতামাতার বন্ধন মুক্ত আজও কেউ হতে পারে না। শ্রী গোবিন্দের চরণে যশোমতী মা আর পূর্ব গোষ্ঠে যাওয়ার আগে নূপুর পরিয়ে দেন। নূপুরটা যাতে খুলে না যায়, এই জন্য নূপুরে দড়ি দিয়ে খুব জোর করে বেঁধে যান। চপল গোপাল সখাদের সাথে গোষ্ঠে কত খেলা করে, দৌড়াদৌড়ি করে যাতে নূপুর খুলে না যায়। বেশ কঠোর বন্ধনে কঠিন করে বেঁধে দেন। গোবিন্দ আজ চুরি লীলায় গেছে। যে ব্রজগোপীর ঘরে গোবিন্দ চুরি করবে, সেই ঘরের সামনে এসেই তো রুনুঝুনু করে পায়ের নূপুর বাজছে। গোবিন্দ হাসছে আর বলছেন, ও আমি চুরি করতে এসছি, অথচ আমার পায়ে নূপুর বাজছে। তো আমাকে ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। চোরের পায়ে যদি রুনুঝুনু নূপুর বাজে, তাহলে আর চোর চুরি করেছে। তাহলে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য তো আমিই যথেষ্ট। নূপুরকে কাটতে যাচ্ছেন। নূপুর বাজলে ননি চুরি হবে না। যতবার অঙ্গুলি দিয়ে গোবিন্দ চেষ্টা করছেন, শক্তি প্রয়োগ করছেন,
নূপুর বলে উঠল, কাটতে পারবে না গোপাল, এই যে মায়ের বন্ধন, মায়ের স্নেহ প্রেমের বন্ধন, তুমি ভগবান হতে পারো, কাটতে পারবে না। আজও যেন কেউ মায়ের স্নেহ প্রেমের বন্ধন মুক্ত হওয়ার চেষ্টা করবেন না, কেউ করবেন না, এটা সম্ভব না। নূপুরও বলেছিল তুমি এই বন্ধন ছিন্ন করতে পারবে না, পারেওনি ভগবান, তা আপনি আমি কোথায়? পিতামাতার ঋণ, পিতামাতার স্নেহ মমতা ভালোবাসা, এ ঋণ কোনো সন্তান যেন কোনো জন্মেই মনে না করে আমি শোধ করতে পারি। এই জন্য এই একটি তত্ত্ব। আরেকটি তত্ত্ব হলো, ভক্ত যদি প্রেমডোরে ভগবানকে বাঁধে, স্বয়ং ভগবানের ক্ষমতা নেই ভক্তের প্রেমডোরকে ছিন্ন করবার, প্রেমডোরকে বন্ধনমুক্ত করবার ভগবানেরও ক্ষমতা নাই। তবে ভালোবাসা চায়, মুখে মুখে হবে না, বাইরে ঢাকঢোল পিটিয়ে এই শব্দ দিয়ে এসব হবে না। নিষ্কপটে ভালোবাসতে হবে তাকে। কোনো কিছু চাওয়া পাওয়া, ইহকাল পরকালে তার কাছে কোনো কিছু চাওয়া পাওয়া থাকলেই প্রেম পাওয়া যাবে না। এই জগতের ভালোবাসার মধ্যে সসুখ ও অভিশাপ আছে, নিজের সুখের অভিশাপ আছে। এই জন্য জগতের ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যায়, রাখতে পারে না কেউ। ভালোবাসা প্রীতি আমাদের জগতে আছে, কিন্তু এ ভালোবাসা কলঙ্কিত, এ ভালোবাসা স্বার্থ, এ ভালোবাসার মধ্যে নিজের সুখের বাসনা আছে। এই জন্য আমাদের জগতের ভালোবাসার পরিণাম শুভ হয় না, অভিশাপ নেমে আসে। জগতের কোনো ভালোবাসা স্থায়ী হয় না, জগতের কোনো ভালোবাসা খুব পবিত্র হয় না, জগতের কোনো ভালোবাসা পরকালে টিকে না। কারণ জাগতিক ভালোবাসার মধ্যে নিজের সুখের বাসনা থাকে। ভগবানকে ভালোবাসতে হবে কোনো বাসনা না নিয়ে, শুধু তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, ইহকাল পরকালে তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। ভালোবাসার একটা দৃষ্টান্ত দেই। অযোধ্যাতে দশরথ দাস, এই প্রতিবার যেটা হয়, এই পেছনে বাচ্চারা খেলা করে, এই কমিটির কেউ যদি থাকেন তাড়িয়ে দিন। প্রতিবার এই একটা সমস্যার সমাধান হয় না। জয় রাধে। কি বলছিলাম? দশরথ দাস কোথায়? অযোধ্যাতে। অযোধ্যাতে লেখাপড়া না জানা গ্রামের এক সরল, তার পিতামাতার দেওয়া নাম দশরথ দাস। দশরথ কার নাম ছিল রামলীলাতে? রঘুপতি রাঘবেন্দ্র সরকারের পিতার নাম। তো দশরথ নাম উনি সহজ সরল ভাবে রামচন্দ্রকে ভালোবেসে মনে করতেন রাম আমার পুত্র। এই দেখুন, বাৎসল্য প্রেমে রাম ভগবানকেই, রাঘবেন্দ্র সরকারকেই তিনি নিজ পুত্র জ্ঞান করতেন। কনক ভবনে, অযোধ্যাতে যারা গেছেন, রাম সীতার মন্দির কনক ভবন, এই কনক ভবনে প্রতিদিন উনি ভগবানকে গোধূলি বেলায় দেখতে যেতেন। ভগবান জ্ঞানে না, পুত্র জ্ঞানে। আমি দশরথ, আমার পুত্র রাঘবেন্দ্র। তো যখন রাম সীতার সামনে গিয়ে মন্দিরে দর্শন করতে যেতেন, তখন প্রণাম করতেন না। পুত্রকে পিতা কেন প্রণাম করবে? উনি দুই হাত ভরে রামের মাথার দিকে তাকে আশীর্বাদ করতেন, চিরজীবী হও, চিরসুখী হও, আনন্দে থাকো। ভগবানকে আশীর্বাদ করতেন। পূজারী বা অন্য দর্শনার্থীরা দেখে কেউ ঠাট্টা করতে পারে, এ জগতে কতজনই তো ভক্তকে ঠাট্টা করে। তবে এদিকে তাকাতে গেলে, এদিকে দৃষ্টি দিতে গেলে, আরে দেখুন, কলিযুগে যোগী ঋষি মুনিদের মতো শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা এই উপেক্ষা করে শৃঙ্গের গহ্বরে হিমালয়ে তপস্যা আমাদের পক্ষে সম্ভব নয়। দু চারজন যারা করছেন, কিন্তু সাধারণ আমাদের পক্ষে এই তপস্যা সম্ভব নয়। কলিযুগের তপস্যা কি জানেন? ভগবানের ভজনের পথে চলতে গিয়ে সমাজে বা ভক্তি বিরোধী মানুষ আপনাকে যে সমালোচনা করে, কটূক্তি করে, খুব বড় ব্যথা দেওয়া কথা বলে, কলঙ্ক দেয়, এইগুলো ভগবানের ভজনের নিমিত্তে হাসি মুখে মেনে নেওয়ার নামই হলো কলিযুগের তপস্যা। কলিযুগের তপস্যা হলো এই,
যে কেউ আপনার মালা নিয়ে, তিলক নিয়ে, ভজন নিয়ে যে কটূক্তি করে, উপহাস করে, কলঙ্ক দেয়, অপমান করে, এগুলি ভক্তির জন্য, ভজনের জন্য হাসি মুখে সহ্য করার নামই হলো কলিযুগের তপস্যা। উনিও তাই করতেন। ভগবানের বাপ হয়েছে, দশরথ সেজেছে, হ্যাঁ, রামচন্দ্রকে আশীর্বাদ করে। আমার মনে হয় আমরা যখন অন্যকে আশীর্বাদ করি, এই আশীর্বাদ সাধারণ লোকের আশীর্বাদ না বলে স্তুতি বাক্য বলা ভালো। আচ্ছা, আমি যদি আপনাদের কারো মাথায় হাত দিয়ে বলি চিরঞ্জীবী ভব, চিরজীবী ভব, চিরদিন বেঁচে থাকুন, আশীর্বাদ ফলবতী হবে তো? চিরদিন বাঁচবেন তো? আচ্ছা, আমি যদি আপনাদের মাথায় হাত দিয়ে বলি চিরসুখী হন, হবেন তো? আশীর্বাদ তাকেই বলে যা অর্পণ করলে ফলবতী হয়। এই জন্য মানুষের আশীর্বাদ এটি স্তুতি বাক্য হয়, কিন্তু প্রকৃত আশীর্বাদ ভগবানকে করলে মানায়। যদি ভগবানের মাথায় হাত দিয়ে বলি তুমি চিরজীবী হও, খাটবে কিনা? যদি বলি চিরসুখী হও, ভগবান তো চিরসুখী। এবং উনি ওইরকম একটা বাৎসল্যভাবেই আশীর্বাদ করতেন, রাম তুমি সুখে থাকো, চির আনন্দে থাকো। কিন্তু পিতা যদি, অর্থাৎ শ্বশুর যদি বৌমার মুখ প্রতিদিন একবার করে দেখতে আসে, এটা সামাজিকই এই বিধি আছে, নিয়ম আছে। উনি রাম সীতা তো একই সাথে আছেন যুগলে, তো উনি রামকে, পুত্রকে দেখতে এসছে, তো সীতাকেও দেখেন। এখন প্রতিদিন যদি পুত্রবধূকে শ্বশুর দেখতে আসে, এটা পুত্রবধূর লজ্জা হওয়ার কারণ। উনি প্রথম দিন থেকে পূজারীকে বলতেন, পূজারী জানকী মা আমার বৌমা, তো একটু পর্দাটা এমন করে টেনে দাও যাতে আমার পুত্র রামকে দেখতে পায়, সীতাকে না দেখতে পায়। কি ভাবনা দেখুন, পুত্রবধূকে শ্বশুর প্রতিদিন দেখতে আসবে। এই ভাবনায় পূজারী এসে পর্দাটা এমন করে মাঝখানে পর্দা ফেলে দিত যাতে সীতামার মূর্তিটা, বিগ্রহটা আড়ালে পড়ে যেত চোখের। মা সীতাকে আশীর্বাদ করতেন, চলে যেতেন, কিন্তু মুখ দেখতেন না। একদিন নূতন পূজারী এসেছে, উনিও গোধূলি বেলায় পুত্র স্নেহে, বাৎসল্য প্রেমে দশরথ দাস, রাঘবেন্দ্র সরকারকে দেখতে এসেছেন। কিন্তু নূতন পূজারী এই নিয়ম জানে না যে পর্দাটা টেনে দিতে হয়। পর্দার দিচ্ছেন না, আর উনিও চোখ তুলে সীতার দিকে তাকাতে পাচ্ছেন না। কি বলবো আপনাদের, এই বাৎসল্য রসে, এই পুত্র স্নেহে মা সীতা এতটা প্রসন্ন হয়েছে, রাম ভগবান এতটা প্রসন্ন হয়েছে যে সীতা দৌড়ে উঠতে গিয়ে তার মুকুট পড়ে গেল। সীতা নিজে পায়ে হেঁটে এসে পর্দাটা আড়াল করে দিল যাতে সে তাকে না দেখে। বেশি দিনের ঘটনা নয়, মাত্র 100 বছর আগে অযোধ্যাতে ঘটে যাওয়া এই ঘটনা। ভগবানকে ভালোবাসলে নিষ্কপটে তার পরিণতি কি হয় দেখুন। তিনি সেই দিন থেকে আর মন্দিরে যেতেন না। কৌশল্যা কখনো সীতাকে এরকম কষ্ট দেননি, আমি দিলাম। কৌশল্যা কখনো সীতার কোনো কাজে এত কষ্ট দেননি। আর সীতা, আমার পুত্রবধূ, আমার জন্য মুকুট পড়ে গেল মাথা থেকে, আমার জন্য নিজে হেঁটে এসে সে পর্দাটা টেনে দিল, আমি অপরাধী, এই মুখ নিয়ে আমি আর পুত্রের সামনে যাব না। কিছুদিন অভিমান করে থাকলো, মনে মনে স্মরণ হয়। যাকে ভালোবাসা যায় তার কথা তো মনে জাগে, ভুলতে পারে না। কিন্তু ঘটনা ঘটলো রামলীলা, ওই গ্রামে রামলীলা। সেই রামলীলা যখন অভিনয় করবে, সবাই বলল আচ্ছা দশরথের ভূমিকায় দশরথকে নিলে হতো না? উনি তো রামকে পুত্র জ্ঞানেই ভালোবাসেন, ওনাকে এই রোলটা দিলে কি হয়? রামলীলাতে এরা, এই রাম লীলাগুলি এরা এইভাবে মঞ্চে মঞ্চস্থ করে। তো রামের পিতাই তো আমি, তো আমি একটু অভিনয় করেও মানুষকে আনন্দ দেই, আমি তো প্রকৃত রামেরই পিতা। রঙিন রঙ্গমঞ্চে রামলীলাতে পিতা হলেন। যখন বনবাসে চলে যাচ্ছে রাম, লক্ষ্মণ সীতাকে নিয়ে, তখন তার অশ্রুসলে সমস্ত বক্ষ ভিজে যাচ্ছে। এমন কোনো দর্শক শ্রোতা নেই তাদের চোখের কোলে সজল হয়ে ওঠেনি, তাদের নয়ন সজল হয়ে বিন্দু বিন্দু জল পড়ছে। রাম বনবাসে যাওয়ার পরে আর সারথী সুমন্তকে পাঠালেন, রামকে ফিরিয়ে আনো, না হলে বাঁচব না। আপনারা জানেন এই ঘটনা। সুমন্ত এসে যখন বলল 14 বছরের আগে রাম আর বনবাস থেকে ফিরে আসবে না অযোধ্যায়,
এই সংবাদ শোনার সাথে সাথে প্রকৃত লীলাতে, ত্রেতায় লীলাতে দশরথ রাম 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 6 বার রাম উচ্চারণ করতে করতে মারা গিয়েছিলেন। এই রোল যখন ওনার সামনে এলো, উনি এতটাই ব্যতীত হলেন, এতটাই পুত্র স্নেহের প্রেমে তাকে বেঁধেছেন ভক্তিতে, যে যখনই সুমন্ত এসে বলল রাম আর 14 বছরের আগে ফিরবে না, উনিও রাম রাম বলতে বলতে স্টেজ থেকে পড়ে গেলেন। ওই দিনের মতো অভিনয় যখন শেষে পর্দা টানা হলো, সবাই গিয়ে দশরথকে তুলতে গিয়ে দেখে সত্যি সত্যিই তার প্রাণ চলে গেছে প্রভু রামের কাছে, আর তিনি নাই। এই হলো ভগবত প্রীতির লক্ষণ। এ অভিনয় নয়, লোক দেখানো নয়। আমরা পারবো তো? যারা ঘরে গোপাল ডেকেছেন পারবেন তো সন্তান স্নেহে তাকে তাড়ন ভৎসন করতে? এই প্রীতিটাই ভগবান চেয়েছেন। ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। আমারে উত্তম মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। আমাকে খুব বড় ভাবে, ঐশ্বর্যপতি ভাবে, স্বয়ং ভগবান ভাবে, নিজেকে অদম ভাবে, তাতে আমার প্রেম কোথায়? ভগবান এই প্রেমের কাঙাল। ব্রজপ্রীতি, ব্রজের প্রেমকে তিনি চেয়েছেন এমনি করেই। মা যশোদার বন্ধন তিনি নিজে চেষ্টা করে কাটতে পারেননি। প্রেমের বন্ধন, ভক্তের ভক্তির বন্ধন ভগবান নিজেও কাটতে পারেন না। একটু ভালোবেসে দেখুন, ভগবান আপনার কাছে ঋণী হয়ে যাবেন। একটা অপূর্ব কথা স্মরণে এলো। এরকম ভক্ত সমাবেশে বলা যায়, এমন ভক্ত সমাবেশে বলা যায়, চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মা ভগবানকে প্রশ্ন করছে। কি প্রশ্ন জানেন? যে ব্রহ্মা বলছেন, ভগবান ব্রজবাসীদের কি করে, এদের কি দেবে তুমি? খুব লক্ষ্য করুন, খুব দার্শনিক একটি বিষয়। খুব গভীরে গিয়ে মনোসংযোগ না হলে আমরা নিতে পারবো না। আমিও নিতে পারি না, আমারও সে প্রজ্ঞা নেই, ভজন নেই, মেধা নেই। আপনার চেষ্টা করুন শ্রদ্ধার সহিত উৎকণ্ঠা, ব্যাকুলতা, তৃষ্ণা নিয়ে শ্রবণ করলে হয়তো হৃদয়ে এই ভাব উপলব্ধিতে আসতে পারে। ব্রহ্মা বলছেন, ব্রজবাসীদের তুমি কি দেবে গোবিন্দ? এদেরকে কি দিয়ে তুমি সন্তুষ্ট করবে? ব্রজবাসীরা তোমাকে যেভাবে ভালোবেসেছে, সর্বস্ব উজাড় করে দিয়ে, নিজেদের সুখবাঞ্ছা ত্যাগ করে তোমার সুখের জন্য যারা জীবন যৌবন, ঘর সংসার, স্ত্রী পুত্র আর সব কিছু তোমাতে অর্পণ করেছে, তুমি কি দেবে তাদের? কঠিন প্রশ্ন ভগবানের সামনে ব্রহ্মাজি করেছেন। বেদ বক্তা আমাদের প্রজাপতি আদিগুরু ব্রহ্মা, এতাম ঘোষ নিবাসিনাং উদ্ভবান কিং দেবার দেহিতাম, কি দেবে তুমি ব্রজবাসীদের? গোবিন্দ তদুত্তরে কি বলছেন জানেন? কি অদ্ভুত! গোবিন্দ বলছেন, ব্রহ্মা, আচ্ছা আমি সর্বশক্তিমান সর্বেশ্বর। ধ্যান দিন, গোবিন্দ ব্রহ্মার উত্তরে বলছেন, আমি সর্বশক্তিমান সর্বেশ্বর, অনাদিরাদি সর্বকারণের কারণ। সমগ্র অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু ঐশ্বর্যের আমি কুল অধিপতি, কুল মালিক। আমি কি দেব? মানে আমি ব্রজবাসীদের কি দেব না, ব্রজবাসীদের আমি সাম্রাজ্য দেব, স্বরাজ্য দেব, অনন্ত অনন্ত ধন সম্পদ দিয়ে তাদের ঋণ শোধ করব। ব্রহ্মা হাসছেন।